আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই সুস্থ আছো এবং ভালো আছো। তোমাদের দোয়া এবং মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে আলহামদুলিল্লাহ আমিও সুস্থ আছি এবং ভালো আছি। প্রিয় শিক্ষার্থীরা, আজ আমরা আলোচনা করব একাদশ দ্বাদশ শ্রেণীর রসায়ন বিজ্ঞান দ্বিতীয় পত্র এর প্রথম অধ্যায় পরিবেশ রসায়ন এর গাণিতিক সমস্যা ও সমাধান নিয়ে। তোমরা যারা নিয়মিত আমার ক্লাসগুলো করছো তোমরা জানো পরিবেশ রসায়নের ধারাবাহিকভাবে আমরা অঙ্ক করে আসছি এবং আজ মূলত আমাদের এই ধারাবাহিক গাণিতিক সমস্যা সমাধানের শেষ পর্ব। কারণ আমরা যতগুলো সূত্র আমাদের আছে এই অধ্যায়ে প্রায় সবগুলো সূত্রের অঙ্কই আমরা করে ফেলেছি। আজ আমরা শেষ সূত্র নিয়ে আলোচনা করব। আজ আমরা মূলত আলোচনা করব আদর্শ গ্যাসের গতিশক্তির সমীকরণের অঙ্ক নিয়ে। আদর্শ গ্যাসের গতিশক্তির সমীকরণ নিয়ে আমরা আলোচনা করব, তার অঙ্কগুলো, তার সমস্যাগুলো দেখব, সমাধানগুলো করব। শিক্ষার্থীরা, যেহেতু আমরা গাণিতিক সমস্যা নিয়ে কথা বলবো, বরাবরের মতো বলে নিতে হয় তোমরা তোমাদের সায়েন্টিফিক ক্যালকুলেটর সাথে রাখো, তোমাদের খাতা কলম নিয়ে বসে পড়ো এবং আশা করব তোমরা আমার আজকের ক্লাসটিও প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবে। যদি তোমরা মনোযোগ সহকারে আমার ক্লাসটি দেখো এবং বাসায় প্র্যাকটিস করো, তাহলে তোমাদের এই চ্যাপ্টারের গাণিতিক সমস্যাগুলোর সমাধান হয়ে যাবে। যারা এর আগের ক্লাসগুলো মিস করেছো তারা আমার চ্যানেল থেকে ক্লাসগুলো দেখে নিবে, এই অধ্যায়ের অঙ্কের ক্লাসগুলো। আর যারা করেছো, যদি কোনো সমস্যা থাকে আবার দেখবে তোমাদের সমস্যাগুলো চলে যাবে। একটা ভিডিও বারবার দেখলে অঙ্কগুলো বারবার দেখার সুযোগ যেহেতু তোমরা পাচ্ছ, সুতরাং তোমাদের খুব সহজেই সমস্যা সমাধান করার সুযোগ থাকছে। যদিও আমি বলে দিলাম যে এটা আমাদের মূলত এই অধ্যায়ের ধারাবাহিক অঙ্কের প্রায় শেষ ক্লাস, কারণ আমরা প্রত্যেকটা সূত্র নিয়েই কাজ করেছি। তারপরেও তোমাদের যদি কারো অন্য সূত্র অঙ্ক বা এর আগে যে অঙ্কগুলো আমরা করেছি প্রিভিয়াস ক্লাস এবং আজকে যে ক্লাস অঙ্কগুলো করব, এই সূত্রের অঙ্ক যদি কোনোটা নির্দিষ্টভাবে কোনো সমস্যা থাকে তোমরা আমাকে জানাতে পারো। আমি চেষ্টা করব ওই অঙ্কগুলো নিয়ে পরবর্তীতে ক্লাস করার। যদি তোমাদের সমস্যা না থাকে আমরা নতুন কোনো অধ্যায় শুরু করব। আশা করি তোমরা আমার ক্লাসটি আজকে মনোযোগ সহকারে করবে। প্রথমেই আমরা যেটা করব যে আদর্শ গ্যাসের গতিশক্তির সমীকরণ করার জন্য, এই অঙ্কগুলো করার জন্য কি কি সূত্র লাগবে এবং কোন কোন মানগুলো লাগবে এগুলো আমরা দেখে নিব। শিক্ষার্থীরা, তোমরা দেখতে পাচ্ছ যে আমাদের এই অঙ্কগুলো করার জন্য আজকে যে অঙ্কগুলো আমরা করব তার জন্য সূত্র লাগবে হচ্ছে প্রতিটি অণুর গড় গতিশক্তি। প্রতিটি অণুর গড় গতিশক্তি 3RT/2 এখানে Na দ্বারা অ্যাভোগাড্রো নাম্বার, অ্যাভোগাড্রো সংখ্যা বোঝানো হচ্ছে। আমরা এটা জানি, অ্যাভোগাড্রো নাম্বার হচ্ছে 6.023 × 10⁻23। এই সংখ্যাটা আমাদের মুখস্থ রাখতে হচ্ছে। এবং আর এর মান আমরা এই অঙ্কগুলো করার জন্য মূলত আর এর এই মানটাই আমরা বেশি ব্যবহার করব, অন্য মানগুলো আমার লাগবে না। মানে জুল পার কেলভিন পার মোল একক যেটা আছে সেই এককের যে মানটি আছে এসে এককে, এবং আমরা আর পার কেলভিন পার মোল জুল থেকে আর্গে রূপান্তর করার জন্য ইনটু 10⁻7 দ্বারা গুণ করতে হয়। মানে 10⁻7 দ্বারা গুণ করলেই জুল থেকে আর্গে পরিণত হয়। তাহলে এখানে আর এর মান, মোলার গ্যাস দ্রবকের মান আমরা যেটা ব্যবহার করব সেটা 8.316 জুল পার কেলভিন পার মোল, অথবা 8.316 ইনটু 10⁻7 আর্গ পার কেলভিন পার মোল। এবং আমরা আরেকটা সূত্র দেখছি যে 1 মোল গ্যাসের গতিশক্তি 3/2 nRT। এখানে n হচ্ছে মোল সংখ্যা, যেখানে আমরা বলছি n = 1/na, তার মানে অ্যাভোগাড্রো সংখ্যা দ্বারা 1 কে ভাগ করলে পাওয়া যায় মোল সংখ্যা। তার মানে আমরা এই কয়েকটা বিষয় ব্যবহার করেই আমাদের আজকের অঙ্কগুলো করব। শিক্ষার্থীরা, চলো আমরা আমাদের মূল অঙ্কে চলে যাই। আমরা প্রথম যে অঙ্কটি করব সেটা আমরা আগে দেখে নেই। শিক্ষার্থীরা দেখো, আমাদের আজকের প্রথম অঙ্কটি হচ্ছে 27 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় একটি অক্সিজেন অণুর গড় গতিশক্তি নির্ণয় করো। 27 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় একটি অক্সিজেন অণুর গড় গতিশক্তি নির্ণয় করো। এখানে আমাদের
কি কি মান লাগছে সেটা আমরা একটু দেখে নিই। আমরা প্রথমে দেখতে পাচ্ছি আমাদের টেম্পারেচার দেওয়া আছে 27 ডিগ্রি সেলসিয়াস। আমরা জানি আমাদের ডিগ্রি সেলসিয়াস থেকে আমরা কেলভিনে রূপান্তর করার জন্য 273 যারা যোগ করব তাহলে কত হয় 300 কেলভিন। এবং এখানে আমার সূত্র অনুযায়ী আমার n এর মানটি লাগবে অ্যাভোগাড্রো সংখ্যা 6.023 ইনটু 10 টু দি পাওয়ার 23। r এর মান এখানে আমরা দুটো r এর মান লিখে রেখেছি, তার মানে একটি জুল পার কেলভিন পার মোল আর একটি হচ্ছে r পার কেলভিন পার মোল। আমরা যে এককে ব্যবহার করব আমাদের গতিশক্তির মানটিও সেই এককেই আসবে। এখানে যদি নির্দিষ্ট করে বলে দেয় যে ওই এককে নির্ণয় করো, আর এককে বা জুল এককে নির্ণয় করো, সেই ক্ষেত্রে আমাদের ওই এককটাই ব্যবহার করতে হবে। যেহেতু আমাদের এখানে অনুর গড় গতিশক্তি নির্ণয় করো কোনো নির্দিষ্ট করে একক বলা নেই, আমরা চাইলে জুল পার কেলভিন পার মোল দিয়েও করতে পারবো, আর পার কেলভিন পার মোল দিয়েও আমরা করতে পারবো। আমরা এখানে আর পার কেলভিন পার মোল ব্যবহার করলাম, তোমরা জুল দিয়েও করতে পারবে। তো দুটা করাই ভালো কারণ প্র্যাকটিস করার ক্ষেত্রে, কারণ পরীক্ষায় আমাদের তো নির্দিষ্ট করে বলতেই পারে আর এককে নির্ণয় করো, এই কারণে আমরা এই সূত্রটি ব্যবহার করছি। আমরা কিন্তু সূত্রটি লিখেছিলাম যে গড় গতিশক্তি, গড় গতিশক্তির সূত্রটা কি ছিল, একটি অণুর গড় গতিশক্তি একটি অণুর গতিশক্তি সূত্র ছিল, গতিশক্তি সূত্রটি হচ্ছে গতিশক্তি 3RT divided by 2NA, 3RT divided by 2NA। তাহলে শিক্ষার্থীরা দেখো এখানে r এর মান আমার কাছে আছে, t এর মান আছে, n এর মান আছে। আমরা যদি মানগুলো বসিয়ে দেই তাহলেই কিন্তু আমার গতিশক্তির মানটি চলে আসবে। 3 into 8.316 into 10 to the power 7, t এর মান 300, 2 into 6.026 into 10 to the power 23। চলো আমরা ক্যালকুলেট করে নেই। 3 into 8.316 10 to the power 7 into 300 divided by 2 into 6.023 into 10 to the power 23। ক্যালকুলেট করলে আসে 6.213 into 10 to the power minus 14 arc। তাহলে আমরা এটা কি করলাম শিক্ষার্থীরা, এই অঙ্কটি আর এককে কি করলাম, গড় গতিশক্তি নির্ণয় করলাম। অণুর গড় গতিশক্তি, অক্সিজেন অণুর গড় গতিশক্তি আমরা নির্ণয় করলাম আর এককে। শিক্ষার্থীরা তোমরা দেখতেই পাচ্ছ আমাদের এই অঙ্কে তাপমাত্রা দেয়া ছিল, আমরা তাপমাত্রা থেকে আর এর মান এবং এন এর মান যে অ্যাভোগাড্রো সংখ্যা ব্যবহার করে গতিশক্তি নির্ণয় করলাম। এখন আমরা প্রথমে যেহেতু বলেছিলাম যে আমরা এটা চাইলেই আর এককে না করে জুল এককেও করতে পারবো, সেক্ষেত্রে আমার ইন্টু 10 to the power 7 দিতে হবে না। আমরা যদি ইন্টু 10 to the power 7 বাদ দিয়ে এটাকে জুলে রূপান্তর করে নেই তাহলে জাস্ট অ্যান্সারটা চেঞ্জ হয়ে যাবে। এখানে জুল দিয়ে দিলাম এবং এখানে অঙ্কের ক্ষেত্রে ইন্টু 10 to the power 7 টা বাদ দিয়ে দেই, তাহলে ক্যালকুলেট করলে কিন্তু কি হয় একটু লক্ষ্য করে দেখো। 3 into 8.316 into 300 divided by 2 into 6.023 into 10 to the power 23। সেক্ষেত্রে দেখো মান একই আসে, শুধু পাওয়ারটা চেঞ্জ হয়ে যায়, 14 এর জায়গায় আসে 21 minus 21, আর একক সেক্ষেত্রে হয়ে যাবে জুল। আমি তোমাদের দুটো এককেই এই গতিশক্তির অঙ্কটি মানটি বের করে দেখিয়ে দিলাম। আশা করব তোমরা অঙ্কটি বুঝতে পেরেছো। এই ডিজাইনের যে অঙ্কগুলো আছে, এই নিয়মের অঙ্কগুলো তোমরা প্র্যাকটিস করবে, আশা করব তোমরা পারবে। চলো আমরা আমাদের পরবর্তী অঙ্কে চলে যাই। শিক্ষার্থীরা দেখো তোমাদের জন্য দ্বিতীয় যে অঙ্কটি আমরা আজকে করব সেটা হচ্ছে 27 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় চুনাপাথরের তাপীয় বিযোজনে প্রাপ্ত 5.5 গ্রাম কার্বন ডাই অক্সাইড গ্যাসের মোট গতিশক্তি নির্ণয় করো। 27 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় চুনাপাথরের তাপীয় বিযোজনে প্রাপ্ত 5.5 গ্রাম কার্বন ডাই অক্সাইড গ্যাসের মোট গতিশক্তি নির্ণয় করো।
এখানে প্রথমে আমাদের কি করতে হবে, চুনাপাথরের তাপীয় বিয়োজনের বিক্রিয়া করতে হবে। বিয়োজনের বিক্রিয়া আমরা করব। চুনাপাথরের সংকেত আমরা সবাই জানি, ক্যালসিয়াম কার্বনেট রাসায়নিক নাম। চুনাপাথরের রাসায়নিক নাম হচ্ছে ক্যালসিয়াম কার্বনেট। তার সংকেতটি কি হবে, CaCO3, CaCO3, ক্যালসিয়াম কার্বনেট CaCO3, যাকে তাপীয় বিয়োজন করলে উৎপন্ন হবে কি, ক্যালসিয়াম অক্সাইড এবং কার্বন ডাই অক্সাইড। আমাদের প্রশ্নে দেখো খেয়াল করে, 27 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় চুনাপাথরের তাপীয় বিয়োজনে প্রাপ্ত কার্বন ডাই অক্সাইড তার মোট গতিশক্তি নির্ণয় করো। কতটুকু, 5.5 গ্রামের। আমরা এখানে দেখতে পাচ্ছি এই কার্বন ডাই অক্সাইডের আণবিক ভর হচ্ছে 12 প্লাস 16 ইন্টু 2 ইন্টু 44। তার মানে এখানে চুনাপাথর থেকে কি হচ্ছে, 44 গ্রাম কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হচ্ছে। তো আমরা 44 গ্রাম কার্বন ডাই অক্সাইড সমান 1 মোল কার্বন ডাই অক্সাইড। আমরা জানি 1 মোল মানে হচ্ছে তার গ্রাম আণবিক ভর। যেহেতু 44 গ্রাম কার্বন ডাই অক্সাইডের আণবিক ভর 44, তার গ্রাম আণবিক ভর 44 গ্রাম, দেন 44 গ্রাম কার্বন ডাই অক্সাইড সমান 1 মোল কার্বন ডাই অক্সাইড। অতএব 1 গ্রাম কার্বন ডাই অক্সাইড সমান 1 ডিভাইড বাই 44 মোল কার্বন ডাই অক্সাইড। অতএব 5.5 গ্রাম কার্বন ডাই অক্সাইড সমান 5.5 ডিভাইড বাই 44 মোল কার্বন ডাই অক্সাইড। তাহলে 5.5 কে 44 দ্বারা ভাগ করলে কত হয়, 5.5 ডিভাইড বাই 44, 0.125 মোল কার্বন ডাই অক্সাইড। তার মানে শিক্ষার্থীরা আমরা বের করলাম 5.5 গ্রাম কার্বন ডাই অক্সাইড, এর মানে হচ্ছে 0.125 মোল কার্বন ডাই অক্সাইড। এবার শিক্ষার্থীরা আমরা যে সূত্রটি জানি, 1 মোল গ্যাসের গতিশক্তি, 1 মোল যে কোনো গ্যাসের গতিশক্তি, আমরা প্রথমে সূত্র লিখেছিলাম 1 মোলের ক্ষেত্রে যদি আমরা লিখি 3/2 nRT, n এর মানে এখানে 1, যেহেতু 1 মোল, তাহলে 1 মোল যে কোনো গ্যাসের, 1 মোল যে কোনো গ্যাসের ক্ষেত্রে, যে কোনো গ্যাসের গতিশক্তি 3/2 RT, 3/2 RT। বাট আমরা যেহেতু এখানে 1 মোল নিয়ে কাজ করছি না, আমরা করছি 0.125 মোল। অতএব 0.125 মোল যে কোনো গ্যাসের গতিশক্তি আমরা কি বার করব, 3/2 RT ইন্টু 0.125। আমরা যদি সূত্র করতাম যে কোনো গ্যাসের গতিশক্তি 3/2 nRT, এখানে n এর মান 0.125 সেভাবে লিখলেও চলতো। আর এর মান এখানে আমরা যদি ব্যবহার করি 8.316 জুল পার কেলভিন পার মোল, এবং টেম্পারেচার যেহেতু 27 ডিগ্রি সেলসিয়াস, তার মানে আমরা T এর মানটাকে কি করব শিক্ষার্থীরা, সাইড নোটে করে নিব, এটাকে আমরা কেলভিনে রূপান্তর করে নিব। এটা একটু আগে আমরা একই মান দিয়ে করেছিলাম, সেখানে 300 কেলভিন, তাহলে এখানে 300 আমরা গুণ করে দিব, এবং আমাদের n এর মান হিসেবে আছে 0.125। ক্যালকুলেট করে দেখি আমাদের মানটি কত আসে। 3 into 8.316 into 300 into 0.125 divided by 2, ক্যালকুলেট করলে আসে 467.775, 467.775 গতিশক্তি। আমরা যেহেতু জুলে বের করেছি, চলে এত জুল। তাহলে শিক্ষার্থীরা তোমরা দেখতেই পাচ্ছ যে আমরা কিভাবে অঙ্কটি করলাম। আমরা প্রথমেই অঙ্কটিতে করার জন্য বিক্রিয়াটি করে নিয়েছি। যদি কেউ চুনাপাথরের সংকেত না জানো, চুনাপাথরের রাসায়নিক নাম না জানো, তাহলে তারা অঙ্কটি করতে পারবে না। এই জন্য তোমাদের চুনাপাথরের রাসায়নিক নাম
এবং তার সংকেত দুটোই জানতে হবে। চুনাপাথরের রাসায়নিক নাম আমরা বলেই দিলাম, ক্যালসিয়াম কার্বনেট, এটা তোমরা ছোট ক্লাস থেকে করে আসছো। এবং তার সংকেত CaCO3। আর এই যে সংকেত আমরা করলাম ক্যালসিয়াম কার্বনেটের, এর জন্য কিন্তু আমার একটি ক্লাস ছিল তোমাদের সহজ করার জন্য। আশা করব তোমরা যে ক্লাসটিও করেছিলে সেটা হচ্ছে যোজনীর একটি ক্লাস করিয়েছিলাম, যে যোজনী কিভাবে তোমরা সহজে মুখস্থ করতে পারবে। যোজনী যত সহজে তোমরা মুখস্থ করতে পারবে তত বেশি তোমার যৌগ তৈরি করতে পারবে। যোজনী জানা থাকা মানেই তোমার কি করা সম্ভব, খুব সহজেই যৌগ তৈরি করা সম্ভব। ক্যালসিয়াম কার্বনেটকে আমরা তাপ দিলাম, তাপ দিয়ে ক্যালসিয়াম অক্সাইড প্লাস কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন করলাম। তারপরে এখানে আমরা দেখলাম যে 44 গ্রাম কার্বন ডাইঅক্সাইড, যে তার গ্রাম আণবিক ভর 44 গ্রাম। দেন 1 মোল থেকে আমরা 5.5 গ্রামের জন্য কত মোল, সেখান থেকে আমরা অঙ্কটি করে ফেললাম। আশা করি শিক্ষার্থীরা অঙ্কটি তোমরা বুঝতে পেরেছো। এবার আমরা পরবর্তী অঙ্কে চলে যাব। চলো আমরা দেখি আমাদের অঙ্কটি কি দেয়া আছে। শিক্ষার্থীরা দেখো, তোমাদের জন্য যে তৃতীয় যে কোশ্চেনটি দেওয়া হয়েছে সেটা হচ্ছে 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 1 অণু কার্বন ডাইঅক্সাইডের গড় গতিশক্তি হিসেব করো। এক্ষেত্রে আমরা প্রথমে যেটা করব সেটা হচ্ছে, আমরা দেখতে পাচ্ছি এবার অণু দিয়ে কোশ্চেন করা হয়েছে। 1 অণু, আমরা যেহেতু সূত্রে মোল সংখ্যা ব্যবহার করি, তাহলে অণুকে আমরা মোল সংখ্যা কনভার্ট করে নেব। এর আগের অঙ্কটা কিন্তু আমরা গ্রামে দেওয়া ছিল, গ্রামকে মোল সংখ্যা কনভার্ট করে নিয়েছিলাম। আমরা কিন্তু জানি 6.023 into 10 to the power 23 টি অণু সমান হচ্ছে 1 মোল। যেখানে আমরা এর আগের অঙ্কে বলেছিলাম যে আণবিক ভর সমান 1 মোল, এবার বললাম এতটি অণু সমান 1 মোল। সহজ কথা। অতএব একটি অণু সমান কি হবে শিক্ষার্থীরা, 1 ডিভাইড বাই 6.023 into 10 to the power 23 মোল। একদম সহজ কথা। এখানে n এর মান এত, আর t এর মান দেওয়া আছে 25 ডিগ্রি সেলসিয়াস। 25 প্লাস 273, যেহেতু আমরা কেলভিনে রূপান্তর করে নিব, 298 কেলভিন। আর এর মান এবার আমরা 8.316 জুল। আমরা এবার আর্গ দিয়ে করি, ইনটু 10 টু দি পাওয়ার 7 ERG পার কেলভিন পার মোল। এই মান দিয়ে আমরা অঙ্কটি এবার করে নেব। আমাদের গতিশক্তি সূত্রটা কি পাচ্ছি, 3/2 nRT। এখানে আমরা মান সরাসরি বসিয়ে দিব। গতিশক্তি দেখো, গড় গতিশক্তি 3/2 into 1 divided by 6.023 into 10 to the power 23 into 8.316 into 10 to the 7 into temperature 298। দেন ক্যালকুলেট করব। আমরা ক্যালকুলেট করে দেখব যে আমাদের মানটি কত আসে। শিক্ষার্থীরা দেখো, 3 into 8.316 10 to the power 7 into 298 divided by 2 into 6.023 into 10 to the power 23। সেক্ষেত্রে ক্যালকুলেট করলে আসে 6.17 into 10 to the minus 14। ঠিক প্রথম যে অঙ্কটি করেছিলাম ঠিক সেই অঙ্কটির মতোই একই মান আমাদের এখানে এসেছে। এবার এককটি আসছে ERG। তাহলে শিক্ষার্থীরা দেখো যে 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 1 অণু কার্বন ডাইঅক্সাইডের গড় গতিশক্তি আমরা খুব সহজে কি করলাম, এখান থেকে হিসেব করে বের করে নিলাম। এভাবেই আমরা এই অঙ্কটিও করতে পারবো। আশা করি তোমরা অঙ্কটি বুঝতে পেরেছো। আমরা পরবর্তী অঙ্কটায় চলে যাব। প্রথমে আমরা কোশ্চেনটি দেখে নেই। এবার আমরা যে অঙ্কটি করব সেই অঙ্কটির কোশ্চেন হচ্ছে 27 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 5 গ্রাম অক্সিজেন গ্যাসের গড় গতিশক্তি হিসেব করো। দেখো, একটু আগেই আমরা কিন্তু চুনাপাথর থেকে কার্বন ডাইঅক্সাইডের যে অঙ্কটি করেছিলাম ঠিক একই অঙ্ক এটা। আশা করি তোমরা পারবে। তারপর আমি একটু সাহায্য করে দিই যে এক্ষেত্রে অক্সিজেনের আণবিক ভর আমরা জানি O2 এর আণবিক ভর কত বলতো দেখি শিক্ষার্থীরা। দেখো, এই অঙ্কগুলো করার জন্য কিন্তু আমাকে পারমাণবিক ভর, আণবিক ভর এগুলো লাগছে। তার মানে এটা ছাড়া আমরা অঙ্ক করতে পারবো না। তাহলে এর অক্সিজেনের ক্ষেত্রে
32 গ্রাম অক্সিজেন সমান হচ্ছে 1 মোল অক্সিজেন। অতএব 5 গ্রাম অক্সিজেন সমান 5/32 মোল অক্সিজেন। এই ক্ষেত্রে আমার আর এর মান টির মান আসছে হচ্ছে 300 কেলভিন, 27 ডিগ্রি সেলসিয়াস কেলভিনের মতো করে নিলাম। আর সমান 8.316 ইন্টু 10 to the power 7 ERG per Kelvin per mole। ওই একই সূত্র, আমরা কি সূত্র ব্যবহার করছি এখানে, যে 3/2 N আর T। এখানে N এর মান আমরা পেয়েছি এত, T এর মান এত এবং R এর মান এত। আশা করব তোমরা এই মানগুলো বসিয়ে এই অঙ্কটিও করে নেবে। একই রকমের অঙ্ক শিক্ষার্থীরা, আমরা আজকেও 4টি অঙ্ক দেখলাম। 4টি অঙ্ক দেখার পাশাপাশি আমরা যেটা করব, আমি তোমাদের জন্য এই অঙ্কটা ইনকমপ্লিট রেখে দিলাম, যেটা তোমরা ক্যালকুলেট করে আমাকে জানাবে যে এটার মান তোমরা কত পেয়েছো, এবং তোমরা এটাকে জুল এককেও বের করবে আর গ্রেডও বের করবে। দুটো মানই আমাকে বের করে জানিয়ে দেবে। এছাড়াও তোমাদের জন্য নির্দিষ্ট কিছু বাড়ির কাজ থাকে, বাড়ির কাজটি তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ। তোমরা দেখে নাও তোমাদের জন্য যে বাড়ির কাজ দেওয়া হয়েছে। 3টি অঙ্ক তোমাদের দেওয়া হয়েছে, এই 3টি অঙ্কই তোমরা করবে, করে ছবি তুলে আমাকে পাঠিয়ে দেবে। প্রশ্নগুলো তুলে নাও, তুলে নিয়ে অঙ্কগুলো করে ছবি তুলে পাঠিয়ে দিবে। প্রিয় শিক্ষার্থীরা, আমরা ধারাবাহিকভাবে পরিবেশ রসায়নের প্রত্যেকটি সূত্রের অঙ্ক করেছি। প্রথমে আমি বলে নিয়েছিলাম ক্লাসে, তোমরা যারা আগের ক্লাসগুলো মিস করেছো, কোনো ক্লাস মিস করলে সেটা দেখে নিবে আবার। আর যারা অঙ্ক বুঝতে সমস্যা হচ্ছে তারা বারবার ক্লাসগুলো দেখবে, বাসায় প্র্যাকটিস করবে। তোমাদের হাতে বই আছে, বিভিন্ন রাইটারের বই আছে, বই থেকে সংগ্রহ করবে, দেখবে। যার কাছে অন্য রাইটারের বই নেই সংগ্রহ করে নিবে। শুধুমাত্র একটি রাইটারের বই থেকে অঙ্ক করলে পরীক্ষায় নাও কমন করতে পারে। আর বইয়ের উদাহরণের অঙ্কগুলো দেখবে। যদি কোনো অঙ্ক সমস্যা থাকে তাহলে অবশ্যই আমাকে জানাবে। আশা করবো যে আমি পরবর্তী ক্লাসগুলোতে তোমাদের এই সমস্যাগুলো সমাধান করতে পারবো। আর যদি সমস্যা না থাকে তাহলে তো খুবই ভালো কথা, আমাদের চ্যাপ্টার শেষ। আমরা থিওরি শেষ করেছি, গাণিতিক সমস্যাগুলো শেষ করলাম। আশা করবো তোমরা পারবে। পরবর্তী ক্লাসটি দেখার আমন্ত্রণ জানিয়ে আমার আজকের ক্লাস এখানে শেষ করছি। সবাই আমার জন্য দোয়া করবে যেন আমি সুস্থ থেকে তোমাদের সাথে পরবর্তী ক্লাসে উপস্থিত থাকতে পারি। সেই পর্যন্ত সবাই সুস্থ থাকো, ভালো থাকো, এই শুভকামনায় আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।